নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, কালকে আইএসএল এর যে ম্যাচটা ছিল কেরালার সাথে হায়দ্রাবাদ, সেই ম্যাচটা কিন্তু 1-1 গোলে শেষ হয়েছে। দুর্দান্ত একটা ব্যাক ভলিতে গোল করেছে সৌরভ। এবং কালকের খেলাটাই শেষ খেলা ছিল কিন্তু এই লিগের, মানে কালকে হায়দ্রাবাদ কেরালা ম্যাচটা হয়ে যাওয়ার পর কিন্তু আইএসএল লিগের আর কোনো খেলা বাকি নেই। সবাই কিন্তু 24টা করে খেলে নিয়েছে। এরপরে নক আউটের খেলা হবে। নক আউটের শিডিউল কিন্তু এখনো আসেনি, আসলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তবে নক আউটের দুটো খেলা হবে কিন্তু, একটা মানে নক আউট 1 খেলবে বেঙ্গালুরু আর মুম্বাই সিটি এফসি, আর নক আউট 2 খেলবে নর্থ ইস্ট আর জামশেদপুর। এখান থেকে কিন্তু দুটো টিম জিতে সেমিফাইনাল খেলবে, মোহনবাগান আর গোয়ার বিরুদ্ধে। যাই হোক, শেষ পর্যন্ত লিগ টেবিলে কিন্তু ইস্ট বেঙ্গল 9 নম্বর স্থানে শেষ করলো। 10 নম্বরে ছিল কিন্তু প্রথমে, পরে পাঞ্জাব পয়েন্ট নষ্ট করায় ইস্ট বেঙ্গল 9 নম্বরে চলে এলো। একে তো মোহনবাগান শেষ করেছে, আর মোহামেডান কিন্তু সবার শেষে ফিনিশ করলো, মানে 13 নম্বর স্থানে ফিনিশ করলো কিন্তু মোহামেডান। এবার ইস্ট বেঙ্গল 9 নম্বর স্থানে শেষ করায় সুপার কাপের পরিস্থিতি কিন্তু অনেকটাই পাল্টে গেল, সেটা পরে বলছি। প্রথমে কালকে ইস্ট বেঙ্গল আর আরকাডগের ম্যাচের কথাটা বলে নি। তো কালকে হারার সাথে সাথে ইস্ট বেঙ্গলের কিন্তু চ্যালেঞ্জ লিগের লড়াই শেষ হয়ে গেল। প্রথমে আইএসএল, তারপর এএফসি থেকেও কিন্তু বিদায় নিতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। খেলার প্রথমেই কিন্তু এগিয়ে গেছিল ইস্ট বেঙ্গল মেসি বাউলির গোলে, এবং এগালে কি হবে, লালচুংডুঙ্গার ভুলে আর সৌভিকের ভুল সিদ্ধান্তে কিন্তু ইস্ট বেঙ্গলকে ছিটকে যেতে হলো 88 মিনিট অব্দি এগিয়ে থাকা সত্ত্বেও। সারা মরশুম জুড়ে তো লাল সেম ভুল বারবার করেছে, 4-5টা রেড কার্ড তো খেয়েইছে, এবং সৌভিকও সেম ক্রুশিয়াল টাইমে সে ভুল করে। আর একজন আছে, সে হচ্ছে রিচার্ড সেলিস। সেলিস তো মিসের পর মিস করেছে। এত গোল কানা প্লেয়ার একজন বিদেশি কি করে হতে পারে ভাই, কে জানে। ওপেন নেটে সে বল ঠেলতে পারে না। এইসব বিদেশি ইস্ট বেঙ্গলকে কিন্তু বয়ে বেড়াতে হচ্ছে। ইস্ট বেঙ্গল কালকে 10 জনে লড়াই করেছে, কিন্তু লড়েও কোনো লাভ হয়নি। এখন পড়ে রইল শুধু সুপার কাপ। এবার সুপার কাপের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করবে ইস্ট বেঙ্গল। এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি, তো একজন বিখ্যাত সাংবাদিক কিন্তু প্রতিবেদন করেছে, আইএসএল চালিয়ে নাকি 5,000 কোটি টাকার কিন্তু ক্ষতি হচ্ছে এফএসডিএল এর। হিসাব মতো কিন্তু এক প্রকার চ্যারিটি করছে তারা, কোনো লাভ নেই, উল্টে 5,000 কোটির ক্ষতি। তার উপরে আছে ফেডারেশনের স্ক্যাম, দুর্নীতি, এইসব। তো সেই হিসাবে কিন্তু এফএসডিএল ঠিক করেছে আর ইয়ারলি কোনো টাকা তারা ফেডারেশনকে দেবে না। এবার থেকে যদি আইএসএল এ কিছু প্রফিট হয় তার 14% দেবে। তো লস হলে লস, ফেডারেশনের কিন্তু অর্থের পরিমাণ আরো কমতে চলেছে। তো এখন কিভাবে এবার ভারতীয় ফুটবল চলবে সেটা ভগবানই জানে। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো মোহনবাগান কিন্তু একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু এখন থেকেই টার্গেট করে রেখেছে। তার নাম হচ্ছে কিন্তু জোনাথন ভিয়েরা। তো এই জোনাথন ভিয়েরা কিন্তু একটা অপশন হতে চলেছে আগামী বছর মোহনবাগানের জন্য। অ্যাকচুয়ালি মোহনবাগান কিন্তু একসাথে অনেক মিডফিল্ডারই দেখছে, তার মধ্যে কিন্তু এই জোনাথন ভিয়েরাও একজন। দেখা যাক এবার জোনাথন ভিয়েরাই চূড়ান্ত হয় না অন্য কেউ আসে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে তো এবার সব বিদেশি প্রায় ব্যর্থ বলতে গেলে। এবার অনেকেই কিন্তু বলতে শুরু করে দিয়েছে এই সিজনে ব্যালেন্স স্কোয়াড বানানোর বদলে খালি বড় নামের পেছনে ছুটেছে ইস্ট বেঙ্গল, এবং খালি সমর্থকদের খুশি করানোর জন্যই কিন্তু ওই স্টার সাইনিং গুলো করানো হয়েছে, এবং এত বেশি টাকা দিয়ে স্টার সাইনিং গুলো করানো হয়েছে যার ফলে অন্য কোনো প্লেয়ার নেওয়া কিন্তু সম্ভব হয়নি, এবং স্কোয়াডে কিন্তু একটা গ্যাপ থেকে গেছে। এবার সেটা মাথায় রেখেই কিন্তু ইস্ট বেঙ্গল টিম করতে নামছে আগামী বছরের জন্য। বর্তমানে কিন্তু ইস্ট বেঙ্গলে যে লেফট ব্যাক আর রাইট ব্যাক খেলছে তারা এই আইএসএল এর কিন্তু কোনো টিমেই খেলার যোগ্য না, ইস্ট বেঙ্গল বলেই খেলছে। তো এই আইএসএল এ ইস্ট বেঙ্গলের প্রাথমিক লক্ষ্য একজন ভালো লেফট ব্যাক আর রাইট ব্যাক আনা নেক্সট সিজনের জন্য, এবং এটা কিন্তু একদম মাস্ট। তো এই রাইট ব্যাক আর লেফট ব্যাক তো নেক্সট সিজনের জন্য ইস্ট বেঙ্গলের প্রথম টার্গেট হবেই, এবং সেই হিসাবে কিন্তু ম্যানেজমেন্ট কাজও করছে। যাই হোক, এরপর যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল এই আইএসএল এ কিন্তু 9 নম্বর স্থানে শেষ করেছে। আগে 10 নম্বরে ছিল, সেই হিসাবে কিন্তু তখন উড়িষ্যার সাথে খেলা পড়েছিল সুপার কাপে, কিন্তু যেহেতু পাঞ্জাব পয়েন্ট নষ্ট করেছে তাই কিন্তু ইস্ট বেঙ্গল 9 নম্বর স্থানে উঠে এসেছে। সেই হিসাবে সুপার কাপে ইস্ট বেঙ্গলের 8 নম্বরের সাথে খেলা পড়বে। এখন 8 নম্বরে কে আছে? কেরালা ব্লাস্টার্স। তো সুপার কাপের নক আউটের প্রথম ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স, আর মোহনবাগান তো আই লিগ 3rd পজিশনের সাথে খেলবে। সেই হিসাবে কিন্তু রিয়েল কাশ্মীরের সাথে মোহনবাগানের খেলা পড়বে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।